আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আজকের বিশ্ব। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে আবারও নিজের কৌশলগত শক্তির প্রমাণ দিল ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক অচলাবস্থা যেন পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। কয়েক সপ্তাহের টানাপোড়েনের পর সাময়িকভাবে পথ খুলে দেওয়ার ঘোষণা দিলেও এই সময়ের মধ্যেই বৈশ্বিক বাজারে বড় ধরনের চাপ তৈরি করতে সক্ষম হয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধের ময়দানে না গিয়ে কৌশলগত চাপ তৈরি করেই নিজেদের অবস্থান শক্ত করেছে ইরান। উত্তেজনা বাড়ার পর থেকেই কার্যত অচল হয়ে পড়ে এই প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ হয়ে থাকে। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। অপরিশোধিত তেলের দাম দ্রুত $100 ছাড়িয়ে যায়, গ্যাসের দামও বেড়ে যায় উল্লেখযোগ্য হারে। এই পরিস্থিতিতে পাল্টা চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করলেও তাতে সংকট আরো গভীর হয়েছে। জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা বাড়তে শুরু করেছে। সবচেয়ে বড় ধাক্কা লাগে বিমান খাতে। এশিয়া ও ইউরোপের বহু দেশ মধ্যপ্রাচ্যের জেট ফুয়েলের উপর নির্ভরশীল হওয়ায় খরচ বেড়ে যায় কয়েক গুণ। এরই মধ্যে লুফথানসা তাদের একটি সহযোগী সংস্কার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে ইউরোপে বড় পরিসরে ফ্লাইট বাতিল হতে পারে। তবে সংকটের সবচেয়ে গভীর প্রভাব পড়ছে খাদ্য নিরাপত্তায়। বিশ্ব ব্যাংক এর প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল সতর্ক করেছেন, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ নতুন করে খাদ্য সংকটে পড়তে পারে। কারণ বিশ্বের প্রায় অর্ধেক ইউরিয়া এবং উল্লেখযোগ্য পরিমাণ অ্যামোনিয়া এই প্রণালীর মাধ্যমে সরবরাহ করা হয়। ফলে সারের সংকট ইতিমধ্যেই বিশ্বজুড়ে কৃষি উৎপাদনে অনিশ্চয়তা তৈরি করছে। এর প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাংলাদেশ, ভারত ও মালয়েশিয়া এর মতো কৃষি নির্ভর দেশগুলোতে। জ্বালানি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন কমে গেছে, যা অচিরেই খাদ্যপণ্যের দামে চাপ তৈরি করতে পারে। উন্নত দেশগুলোও এই সংকট থেকে রেহাই পাচ্ছে না। যুক্তরাজ্য ইতোমধ্যেই কার্বন ডাইঅক্সাইড ঘাটতির আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিচ্ছে। খাদ্য সংরক্ষণ থেকে শুরু করে স্বাস্থ্য খাত সবখানেই এই গ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় সংকটের প্রভাব বহুমাত্রিক হতে পারে। অন্যদিকে জাপান পরিস্থিতিকে ন্যাপথা সংকট হিসেবে দেখছে। প্লাস্টিক ও চিকিৎসা সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য এই কাঁচামালের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় স্বাস্থ্য খাতেও চাপ তৈরি হচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অচলাবস্থা আবারও প্রমাণ করেছে বিশ্ব অর্থনীতির শিরা উপশিরা কতটা নির্ভরশীল কয়েকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের উপর। আর সেই বাস্তবতাকেই কৌশলে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব জোরালোভাবে তুলে ধরেছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের জেরে এবার খোদ যুক্তরাষ্ট্র এর ভেতরেই বাড়ছে অসন্তোষ। সাম্প্রতিক জনমত জরিপে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। মার্কিনীদের বড় একটি অংশ এই যুদ্ধকে দেশের স্বার্থ বিরোধী বলেই মনে করছেন। পলিটিকো এবং পাবলিক ফার্স্ট পরিচালিত জরিপ অনুযায়ী মাত্র 38% নাগরিক ইরান বিরোধী সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন। অথচ কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অভিযান শুরু করার সময় প্রশাসনের প্রত্যাশা ছিল ভিন্ন। বাস্তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই জনসমর্থন কমছে। জরিপ বিশ্লেষণে দেখা যায়, অনেক আমেরিকান মনে করছেন আন্তর্জাতিক সংঘাতে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে প্রেসিডেন্ট দেশের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছেন। এমনকি 2024 সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা ভোটারদের মধ্যেও দ্বিধা তৈরি হয়েছে। প্রায় 41% নাগরিকের মতে ইরান সংকট সমাধানে হোয়াইট হাউসের সুস্পষ্ট কোনো কৌশল নেই। যদিও হোয়াইট হাউস থেকে বারবার দাবি করা হচ্ছে যুদ্ধ শেষের পথে এবং লক্ষ্য অর্জন প্রায় নিশ্চিত, বাস্তবে সেই আশ্বাসে আস্থা রাখতে পারছেন না অধিকাংশ মানুষ।
জরিপ বলছে মাত্র 15% নাগরিক প্রেসিডেন্টের এই দাবির সঙ্গে একমত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি রিপাবলিকানদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিশিগান ভিত্তিক কৌশলী জেসন রো মন্তব্য করেছেন, ট্রাম্প একসময় বিদেশে যুদ্ধের বিরোধিতা করে জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু বর্তমান অবস্থান সেই প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এদিকে যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতেও। জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চাপ বাড়ছে, যা সামনে আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতিতে ভোটারদের মধ্যে এক ধরনের ক্লান্তিও স্পষ্ট হয়ে উঠছে। পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে সাম্প্রতিক নৌ অবরোধের সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে চাপ বাড়াতে এই পদক্ষেপ নিয়েছে, যা বিশ্ববাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। আন্তর্জাতিক মঞ্চে কঠোর অবস্থান নিলেও দেশের ভেতরে রাজনৈতিকভাবে ক্রমেই কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয়তা কমার এই প্রবণতা অব্যাহত থাকলে এর প্রভাব আগামী নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের সংসদে বড় ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। নারী আসন সংরক্ষণ এবং লোকসভার আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাবনা নিয়ে আনা বিল পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। ভোটাভুটিতে বিলটির পক্ষে 298টি ভোট পড়লেও বিপক্ষে পড়ে 230টি। তবে বিলটি পাশ করতে প্রয়োজন ছিল মোট 352 ভোট, যা উপস্থিত সদস্যদের 2/3। ফলে প্রয়োজনীয় সমর্থনের ঘাটতিতে এটি আর পাশ করা সম্ভব হয়নি। সংসদীয় বিশ্লেষকদের মতে এটি মোদী সরকারের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় পরাজয়। প্রস্তাবিত এই বিলের মাধ্যমে 2029 সাল থেকে আইনসভায় নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল, কিন্তু বিলটি পাশ না হওয়ায় সংশ্লিষ্ট আরও 2টি বিল থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়গুলো পরস্পর সম্পর্কযুক্ত হওয়ায় আলাদাভাবে এগোনো সম্ভব নয়। বিলটি ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, একটি গুরুত্বপূর্ণ সংস্কারের সুযোগ হাতছাড়া হয়েছে। এদিকে বিতর্কের জবাবে অমিত শাহ দাবি করেছেন, ভোটার ও সংসদ সদস্যদের মধ্যে ভারসাম্যহীনতা দূর করতে সীমানা পুনর্নির্ধারণ জরুরি। তিনি অভিযোগ করেন, অতীতে কংগ্রেস সরকার এই প্রক্রিয়া থেকে জনগণকে বঞ্চিত করেছিল। অন্যদিকে বিরোধী শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, এই বিলের সঙ্গে নারী সংরক্ষণের প্রকৃত কোনো সম্পর্ক নেই, বরং এটি দেশের নির্বাচনী মানচিত্র পুনর্গঠনের একটি রাজনৈতিক উদ্যোগ। তার অভিযোগ, এই প্রস্তাবের মাধ্যমে দক্ষিণ ভারত, উত্তর পূর্বাঞ্চল এবং ছোট রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমানোর চেষ্টা করা হচ্ছিল। এই বিলের ব্যর্থতা শুধু একটি আইন পাশ না হওয়ার ঘটনা নয়, এটি ভারতের রাজনীতিতে ক্ষমতাসীন সরকারের জন্য একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে এই ইস্যু দেশটির রাজনৈতিক অঙ্গনে আরো বড় বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।